ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট অ্যাজ পার এনসিটিই গাইডলাইন্স। তোমরা জানো যে নতুন যে বিজ্ঞপ্তি, নিউ যে নোটিফিকেশন, সেখানে বলা হয়েছে যে আপার প্রাইমারি টেট সেটা হবে অ্যাজ পার এনসিটিই গাইডলাইন্স। তো এই ভিডিওতে তোমাদের সামনে প্রেজেন্ট করব যে এনসিটিইর গাইডলাইন্স কি বলে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দরকার। তো সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, ফার্স্ট হচ্ছে ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন। যদি তোমার ডিএলএড থাকে প্লাস গ্র্যাজুয়েশন থাকে দেন ইউ আর এলিজেবল, তাহলে তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল। সেকেন্ড দেখো এখানে আরেকটা ক্ল্যারিফিকেশন তোমাদের দিয়ে দিই। এই গ্র্যাজুয়েশনে কিন্তু যাদের ডিএলএড আছে, গ্র্যাজুয়েশনে কিন্তু পার্সেন্টেজের কোনো রিকোয়ারমেন্ট নেই, শুধু গ্র্যাজুয়েশন হলেই হলো। নেক্সট হচ্ছে বিএড প্লাস গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে গ্র্যাজুয়েশনে কিন্তু 50% মার্কস লাগবে। এটা হচ্ছে ইউআর, যারা হচ্ছে তোমার আনরিজার্ভড ক্যাটাগরি। যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য কিন্তু 5% ছাড়, এটা স্টেটের উপর দেওয়া হয়েছে 5% ছাড়টা। নেক্সট হচ্ছে বিএড প্লাস মাস্টার্স ডিগ্রি। দেখো, কারো যদি গ্র্যাজুয়েশনে 50% না থাকে আর যদি মাস্টার্সে গিয়ে 50% থাকে প্লাস বিএড থাকে, তাহলেও কিন্তু তুমি কি না আপার প্রাইমারির জন্য এলিজেবল। তাহলে ফার্স্ট কি বললাম, ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন। ডিএলএড যদি থাকে প্লাস গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তুমি এলিজেবল। এখানে গ্র্যাজুয়েশনে কোনো পার্সেন্টেজের রিকোয়ারমেন্ট নেই। নেক্সট 2 নম্বরে বললাম যে বিএড প্লাস গ্র্যাজুয়েশন। এখানে কিন্তু বিএড প্লাস গ্র্যাজুয়েশন, দেখো এই বিএডটা অনেকের কোয়ারি যে 1 বছর না 2 বছর। আগে যেহেতু 1 বছর ছিল, 1 বছর হলেও হবে, 2 বছর হলেও হবে, কোনো যায় আসে না। তাহলে দেখো বিএড প্লাস গ্র্যাজুয়েশন, যদি বিএড প্লাস গ্র্যাজুয়েশন হয় তাহলে গ্র্যাজুয়েশনে কিন্তু বললাম তোমার 50% আনরিজার্ভড আর 45% হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি। থার্ড হচ্ছে যে বিএড প্লাস মাস্টার্স ডিগ্রি। তোমার যদি গ্র্যাজুয়েশনে ইনকেস ধরো 50% নেই, তোমার যদি কি থাকে না মাস্টার্সে গিয়ে 50% থাকে, তাহলেও কিন্তু তুমি এলিজেবল। বিএড আছে প্লাস মাস্টার্সে 50% আছে, তাহলেও কিন্তু এলিজেবল। এবার দেখো, অনেকের এক কোয়েরি তোমাদের যে কোয়েরি আছে সেগুলো দেখো সলভ করছি। কেউ ডিএলএডে অ্যাডমিশন নিয়েছো বা কেউ বিএডে অ্যাডমিশন নিয়েছো, তাহলে কি তোমরা এই যে আপার প্রাইমারি টেট সেখানে বসতে পারবে? দেখো, এনসিটির গাইডলাইন্স অনুযায়ী তুমি যদি তোমার এনরোলমেন্ট অর্থাৎ তুমি যদি অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে, তুমি যদি অ্যাডমিশন নিয়ে নাও তোমার বিএড বা ডিএলএডে, তাহলেই কিন্তু তুমি কি করতে পারবে না তোমার আপার প্রাইমারি টেটে তুমি কিন্তু বসতে পারবে। এটা হচ্ছে এনসিটিইর গাইডলাইন্স। তার মানে বুঝতেই পারছো, তুমি যদি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলেই তুমি কিন্তু কি করতে পারবে না আপার প্রাইমারি টেট সেখানে কিন্তু এক্সামে তুমি অ্যাপিয়ার হতে পারবে। এবার দেখো, এটাকে মানে তোমাকে বলতে পারি যে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে এখানে তোমাকে বলে দিচ্ছি যে ডিএলএডে ওই যে অ্যাপিয়ারিং আর পার্সুইংয়ের ব্যাপারটা হচ্ছে যে তুমি অ্যাডমিশন নিলেই হলো, তোমার লাস্ট ইয়ারে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি ডিএলএড বা বিএডে যদি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে কিন্তু তুমি কি করতে পারবে না তুমি এই যে তোমার আপার প্রাইমারি টেট এই এক্সামের কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে এনসিটির গাইডলাইন্স, তাই তো? সেই জন্য তোমরা দেখবে যে তোমাদের যে সিটেট হয় একদম এনসিটির গাইডলাইন্স অনুযায়ী। সেজন্য দেখবে ওখানে যে কমপ্লিট কিন্তু চাওয়া হয় না, যে তোমার যে ডিগ্রি সেটা কিন্তু কমপ্লিট করে রাখতে হবে এরকম কিন্তু চাওয়া হয় না। তুমি যদি অ্যাডমিশন নিয়ে থাকো তোমার প্রফেশনাল ডিগ্রি অর্থাৎ ডিএলএড বা বিএডে, তাহলেই কিন্তু তুমি কি করতে পারবে না তুমি এই এক্সামে বসতে পারবে। তাহলে কি বললাম যে তুমি যদি ডিএলএড অ্যাডমিশন নিয়ে থাকো বা বিএড অ্যাডমিশন নিয়ে থাকো, তার সাথে তোমার বললাম যে বাকি যে রিকোয়ারমেন্টগুলো, এখানে দেখো গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হবে। গ্র্যাজুয়েশনের কথা বলছি না, তোমার যে ডিএলএড বা বিএডের কথা বলছি। যদি তুমি কি করো না অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলেই কিন্তু কি করতে পারবে না তুমি এক্সামে বসতে পারবে। কমপ্লিট কিন্তু চাওয়া হয়নি। এবার নেক্সট হচ্ছে এই যে নোটিফিকেশনটা আসবে যেটা তোমার 44K, তার ক্ষেত্রে কি হবে না 44K এর ক্ষেত্রে দেখো, যেহেতু এটা কি হচ্ছে না তোমার হচ্ছে একদম এখানে দেখো এই টেট আর চাকরির ব্যাপারটা হচ্ছে আলাদা। তোমরা জানো যে আপার প্রাইমারি এখন টেট, দেন তোমাকে কি করতে হবে না সাবজেক্টের একটা মেন্স পরীক্ষা দিতে হবে 25 মার্কের। তার মানে তোমার যে এখন যে 44K আছে এটার যে পরীক্ষা হবে সেখানে কিন্তু যে তোমার বিএড বা ডিএলএড সেখানে কিন্তু কমপ্লিট থাকা দরকার। যেদিন তোমার ফর্ম ফিল আপ হবে সেদিন পর্যন্ত তোমার যা ডিগ্রি সেটাই কিন্তু কি করা হবে না কাউন্ট করা হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো তোমার কোয়েশ্চেন্স থাকে, তুমি কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই তোমাকে আনসার দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।